জঙ্গলে বৃন্দার গলা চেপে ধরে তাকে উচিত শিক্ষা দিয়ে দিল রাঙামতি। অন্যদিকে রাঙামতিকে বাঁচানোর জন্য জঙ্গলে ছুটে এলো প্রমিতা ও সত্যজিৎ। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সেই গুন্ডাদের জন্য খাবার রান্না করছে রাঙামতি। গুন্ডারা তখন বলে, আরে তাড়াতাড়ি রান্না কর, কতদিন আমরা মাছ খাইনি, শহরের মেয়ে বলে তোরা কথা, তোদের হাতের রান্না খেতে না খুব ভালো লাগবে। রাঙা তখন বলে, আরে হ্যাঁ রান্না তো করছি, দেখতে পাচ্ছিস না ধোঁয়ায় ভরে যাচ্ছে। রাঙামতি চিন্তা করতে থাকে, যে করি হোক এখান থেকে আমাদেরকে পালাতে হবে, তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, যে কোনো সময় তারা আমাদেরকে মেরে ফেলতে পারে। এই কথাগুলো বারবার রাঙামতি চিন্তা করতে থাকে। রাঙামতি রান্না করছে আর এক একটা করে প্ল্যান তৈরি করছে। অন্যদিকে বৃন্দা তো ভীষণ রকম ভয় পাচ্ছে, বারবার রাঙার কাছে এসে বলে, ও রাঙা আমার ভয় করছে রে, তারা যদি আমাদেরকে শেষ করে দেয় কী করব। রাঙা তখন বলে, আরে আস্তে কথা বল, তারা তো শুনে ফেলবে, আমাদেরকে এমনভাবে চলাফেরা করতে হবে যেন তারা আমাদের কোনো ক্ষতি না করতে পারে, তা না হলে কিন্তু বড় বিপদে পড়ে যাব। এখন রান্নাটা করছি আমি, কি করা যায়। অন্যদিকে ঘুমের ঘরে বারবার শুধু রাঙামতিকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে একলব্য। রাঙা কোথায় চলে গেলে তুমি, কোথায় আমাদের সন্তান, এই কথাগুলো বারবার ভাবতে শুরু করে দেয় একলব্য। একলব্য কোনোভাবেই ঘুমাতে পারছে না, ছটফট করছে রাঙামতির কথা চিন্তা করতে করতে। তখনই নিচে নেমে আসে আর একলব্য তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। প্রমিতা বলে, কি হয়েছে? একলব্য বলে, মা আমি এক্ষুনি সে দ্বীপে যাব, আমি রাঙামতিকে ফিরিয়ে নিয়ে আসবো, আমি ঘুমাতে পারছি না। কিছুক্ষণ পরে আবার নিচে নেমে আসে সার্থকী। সার্থকী এসে বলে, এসব কি হচ্ছে না হচ্ছে, বাড়ির মধ্যে অশান্তি লেগে রয়েছে, আরে রাঙামতি কি বেঁচে আছে নাকি? তখনই সার্থকীর দিকে তাকে একলব্য, মা মেজদাবাই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছে, আমি কিন্তু কন্ট্রোল করতে পারছি না, বলো বলো আর কোনো যেন রাঙাকে নিয়ে কথা না বলে। রাঙামতি সমুদ্রে পড়ে যাওয়ার পর থেকে মেজদাবাই একের পর এক নানা আজগুবি কথা বলেই যাচ্ছে, এগুলো আমি সহ্য করব না, আমাকে তোমরা আটকে রাখতে পারবে না, এক্ষুনি আমি এখান থেকে যাব। সার্থকী তখন একলব্যর কাছে এসে বলে, আমার ওপর রাগ করে কোনো লাভ নেই, যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে। এখনও রাঙার কোনো খোঁজ পাওয়া যায়নি, তার মধ্যে একটা দ্বীপের সন্তান পেয়েছিস তোরা, আর সেই দ্বীপে একবার মানুষ গেলে সেখান থেকে আর কেউ ফিরে আসে না, সেটা কি তোরা ভুলে গেলি নাকি? তোরা কি টিভি নিউজে সেই দ্বীপের কথা শুনতে পারলি না? তখন আবার ময়না বলে, উমুরিজা সেই দ্বীপটা এতটা ভয়ঙ্কর, আচ্ছা এত কথা বলছো কেন তুমি? ওদের মনের অবস্থা ভালো নেই। সার্থকীর দিকে তাকিয়ে আঙুল তুলে বলে, আর কোনো কথা আমি শুনতে চাই না, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই বলে তখন সার্থকীর সঙ্গে ঝগড়া লেগে যায়। সার্থকী তখন বলে, আমার ওপর এভাবে না রেগে কোনো লাভ নেই, বাস্তব যেটা আমি সেটাই বলছি, আমি কথা বললে তোরা রেগে যাস, আমি যেটা বলি সত্যি কথাই বলি, তাই না? প্রমিতা তখন বলে, তোরা এত কথা কেন বলছিস? সত্যজিৎ কিন্তু টিম রেডি করে ফেলেছে, ওই দ্বীপের মধ্যে সত্যজিৎ যাবে। এদিকে তখনই নবারুণ বলে, আচ্ছা বাড়ি থেকে অশান্তি লেগেই চলেছে, তোরা এত কথা কেন বলছিস? বাড়ি থেকে দুটো মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে, এখন তাদের কিভাবে খুঁজে বের করবি সেটা একটু খুঁজে বের করার চেষ্টা কর। সার্থকী তখন বলে, সেটা কিভাবে হবে বাবা, যেটা সত্যি সেটা কি মেনে নিবে না তোমরা? এই দ্বীপের মধ্যে কি তোমার কি মনে হয় ওরা বেঁচে ফিরবে? কেউ বেঁচে ফিরতে পারবে না। একলব্য আরও রেগে যায় এবং সার্থকীকে মারতে যাবে। ঠিক সেই মুহূর্তে প্রমিতা এসে বলে, দেখ আক্কু, তুই এভাবে রেগে গেলে তুই হেরে যাবি, তুই আমার উপর ভরসা রাখ, আমি রাঙামতিকে ফিরিয়ে আনবো। তখনই একলব্য বলে, তুমি রাঙামতিকে ফিরিয়ে আনবে কি করে? তুমি কি সেই দ্বীপে যাবে নাকি? আমি প্লেন ফ্লাই করব, ফ্লাই করে আমি জঙ্গলে গিয়ে দেখব রাঙামতি কোথায় আছে। এদিকে প্রমিতা সিদ্ধান্ত নেয় যে এবার রাঙামতিকে বাঁচানোর জন্য প্রমিতাই যাবে। প্রমিতা রেডি হয়ে পড়ে। একলব্য এসে বলে, মা তুমি কোথায় যাচ্ছ? প্রমিতা তখন বলে, আমি সত্যজিতের সঙ্গে আমি দ্বীপে যাচ্ছি। তখন সত্যজিৎ বলে, শোনো একলব্য, আমি আর মামি যাচ্ছি, তোমাকে যেতে হবে না, তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে বসে থাকো, আমরা দেখছি গিয়ে কি করা যায়। আমি টিম রেডি করে ফেলেছি, অলরেডি আমার একটা টিম ওই দ্বীপের মধ্যে পৌঁছে গিয়েছে, এখন আমরা যাব। একলব্যকে বোঝানোর চেষ্টা করে। একলব্য তখন বলে, আমিও তো চাইলে প্লেন ফ্লাই করতে পারি, আমি কি তোমাদের সঙ্গে যেতে পারি না? একলব্যর দিকে তাকে তখনই সত্যজিৎ বলে ওঠে, দেখো বাড়িতে একজন মানুষ থাকা অত্যন্ত জরুরি, আমরা এখনও বুঝতে পারছি না কে বা কারাই কাজটা করেছে, রাঙার কোনো ক্ষতি করার চেষ্টা করছে কিনা বা এই পরিবারটার ক্ষতি করার চেষ্টা করছে কিনা, আগে আমাদেরকে সেটা ইনশিওর হতে হবে। একলব্যর কাছে এসে প্রমিতা বলে, দেখ আক্কু, আমি রাঙামতিকে ফিরে আনবো, তোকে আমি কথা দিলাম, আমার নাতনি হবে, এই বাড়িতে আসবে তোর সন্তান, সকল কিছু আমি তোকে ফিরিয়ে দেবো, আমার উপরে একটু ভরসা রাখ, রাঙার কিচ্ছু হবে না, রাঙামতিকে আমরা দ্বীপ থেকে ফিরিয়ে আনবো। প্রমিতা এবং সত্যজিৎ দুজনে কথা বলতে থাকে। সত্যজিৎ প্রমিতাকে বলে, মামি আমি সব কিছু রেডি করে ফেলেছি, বোট কিন্তু অলরেডি রেডি, আর একটা টিম ওই দ্বীপের আশেপাশে। একলব্য তার মাকে এবং সত্যজিৎকে বোঝানোর চেষ্টা করে, তোমরা কেন বুঝতে পারছো না, আমি বাড়িতে একা থাকতে পারছি না, প্রতিটা মুহূর্তে রাঙামতিকে আমি স্বপ্ন দেখছি, অনুভব করছি, এত কাছ থেকেও রাঙামতিকে আমি হারিয়ে ফেলেছি, এত বড় একটা সুখবর পেয়েও রাঙামতির আমি কিচ্ছু করতে পারলাম না, এর থেকে খারাপ কি হতে পারে? প্রমিতা একলব্যর কাছে এসে বলে, আক্কু তুই আমার উপর একটু ভরসা রাখ না, আমি তো বললাম কিচ্ছু হবে না, রাঙামতি আমাদের মাঝে ফিরে আসবে, তুই রাঙামতিকে চিনিস না, জঙ্গলের মেয়ে, আর আমিও তো জঙ্গলে থেকেছি, আর আমি সেজন্য ওই দ্বীপের মধ্যে যাচ্ছি, ওই দ্বীপে তো জঙ্গল রয়েছে। তখনই একলব্য বলে, যদি রাঙামতিকে না পাও? প্রমিতা তখন বলে, এমন কথা বলতে নেই, আমরা যাচ্ছি, একটা শুভ কাজে যাচ্ছি, ঠিকই রাঙামতিকে ফিরিয়ে নিয়ে আসবো, তুই আমাদের জন্য একটু শুধু
শুধু প্রার্থনা করিস, আশীর্বাদ করিস, আর কিছুই করতে হবে না। রাঙামাটির কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। রাঙামাটি হলো একটা যোদ্ধা, যুদ্ধ করে তাকে বেঁচে থাকতে হবে। সে জন্ম থেকে যুদ্ধ করে এসেছে, তাই যুদ্ধে তাকে জয়ী হতেই হবে। আমরা রাঙামাটিকে নিয়ে ফিরবো। বলে তখন সত্যজিৎ প্রমিতা দুজনেই বেরিয়ে পড়ে। দুজনেই চলে আসে দ্বীপের মধ্যে। আগে থেকেই একটা পুলিশ টিম রেডি করে রাখে, চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে। কিছুক্ষণ পর রাতের অন্ধকারে সেই একই দ্বীপের মধ্যে চলে আসে সত্যজিৎ এবং প্রমিতা সত্যজিৎ দুজনে তারা ডিসকাস করতে থাকে যে তোমাদেরকে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে। সাবধানে না থাকলে কিন্তু এখান থেকে মুশকিল হয়ে যাবে বেরোনো। এই দ্বীপটা সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছুই জানি। প্রমিতা তখন বলে, সত্যজিৎ তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমিও সামলে নিতে পারবো, তুমি তোমার দিকটা সামলাবে। আমাদেরকে চারদিকে নজর রাখতে হবে। আমরা যেহেতু এই দ্বীপের মধ্যে এসেছি রাঙামাটিকে নিয়ে, তবেই আমরা বাড়িতে ফিরবো। সত্যজিৎ তখন বলে, হ্যাঁ মামি, আমি ইতিমধ্যে টিম ফোর্স লাগিয়ে ফেলেছি, চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে একটা হেলিকপ্টারও চলে আসবে, ওপর থেকে ড্রোন ফুটেজ নিব, তারপর দেখব। কিছুক্ষণ পরই দেখা যাবে হেলিকপ্টার চলে আসে। সে দ্বীপের মধ্যে চারদিকে লাইট দিয়ে দেখতে শুরু করে কোথায় মানুষ রয়েছে, কোথায় জলদস্যু এই দ্বীপে আছে কিনা, সমস্তটাই হেলিকপ্টার দিয়ে চারদিকে ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে। কোথাও কোনো হদিশ মিলছে না। এদিকে দেখা যাবে যে পুলিশের আওয়াজ পেয়ে ফেলে গুন্ডারা তখন বেরিয়ে পড়ে। গুন্ডারা পিস্তল নিয়ে সে পুলিশদেরকে ধাওয়া করতে শুরু করে। একদিকে পুলিশ, অন্যদিকে গুন্ডারা। এবার দুজনার মুখোমুখি হতে চলেছে। অন্যদিকে রাঙামাটি কিন্তু এখনও কোনো খোঁজ পায়নি। রাঙামাটি তার চিন্তা করছে কিভাবে এখান থেকে বেঁচে ফিরবে। গুন্ডারা চিন্তার মধ্যে পড়ে যায়। গুন্ডারা ভাবতে শুরু করে এই দ্বীপের মধ্যে ওরা আসার সাহস কী করে পেল, আর ওরা কি করে খবর পেল আমরা যে এখানেই রয়েছি। অন্যদিকে বাড়িতে পাঞ্চালি অঙ্কুরকে বলে, অঙ্কুর সত্যজিৎকে একটা ফোন করো না, দেখি ওরা কি করছে না করছে, সাথে তো মা গিয়েছে। তখনই আবার অঙ্কুর বলে, কিন্তু এখন কি ওরা ফোন রিসিভ করবে? এখন ফোন করব, একলব্য কোথায়? একলব্যকে দেখতে পাচ্ছি না। পাঞ্চালি তখন বলে, আমি দেখছি ভাই কোথায় আছে। পাঞ্চালি তখন ওপরে চলে যায়, কিন্তু একলব্য কোথায় যেন চলে গিয়েছে। এদিকে রাতের বেলা একটা ঘরে এসে দাঁড়িয়ে থাকে, আর তখন সত্যজিৎ তার টিমকে বলে, কি কোনো খোঁজ খবর কি পেয়েছো নাকি? পুলিশ অফিসাররা তখন বলে, আমরা এখনও কোনো খোঁজ পাইনি, তবে হ্যাঁ একটা ক্লু অবশ্য পেয়েছি। এখানে আশেপাশে অনেক গুন্ডা রয়েছে, তাদের পায়ের আওয়াজ আমরা পেয়েছি, কিন্তু রাতের অন্ধকার তো এখনও কিছু বুঝতে পারছি না। সত্যজিৎ তখন বলে, বের করো কোথায় কারা আছে, সমস্তটা আমাদেরকে বের করতে হবে। প্রমিতা তখন বলে, কী ব্যাপার সত্যজিৎ, কোনো খবর কি পেয়েছো? সত্যজিৎ বলে, না আমি এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে পুলিশ অফিসাররা তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে। প্রমিতা তখন সত্যজিৎকে বলে, সত্যজিৎ আমাদের মনে হচ্ছে আমরা এবার নিজেরাই বেরিয়ে পড়ি, নিজেরা বেরিয়ে গেলেই আমরা খুঁজে বের করতে পারবো। সত্যজিৎ বলে, এভাবে রিস্ক নেওয়া উচিত না, আমরা দেখছি কি করা যায়, আগে আমাদেরকে ইনশিওর হতে হবে। এদিকে একলব্যকে বারবার পাঞ্চালি ফোন করেই যাচ্ছে। পাঞ্চালি তখন বলে, ভাই তো ফোনটা রিসিভ করছে না, কোথায় চলে গেল? অঙ্কুর বলে, আরে কোথায় যাবে, হয়তোবা আশেপাশে কোথাও না কোথাও আছে। এদিকে প্রমিতা সত্যজিৎকে বলে, সত্যজিৎ তুমি এভাবে ভয় কেন পাচ্ছ? আমাদের হাতে অস্ত্র আছে, আমরা কি তাদের সঙ্গে মোকাবেলা করতে পারবো না? কিছুক্ষণ পরই দেখা যাবে বাড়িতে ফোন করে একলব্যর খোঁজ নেওয়ার জন্য। অঙ্কুর তখন বলে, একলব্য তো বাড়িতে নেই, মনে হয় একটা ফ্লাই করার জন্য কোথাও না কোথাও গিয়েছে, চিন্তা করবেন না, চলে আসবে একলব্য। অন্যদিকে দেখা যাবে যে বৃন্দা রাঙামতির সঙ্গে রুড বিহেভ করা শুরু করে দেয়, আর রাঙামতি রেগে গিয়ে বলে, চুপ, একদম চুপ, বেশি বাড়াবাড়ি করলে কি ওদের হাতে তোকে আমি তুলে দেবো। তো বন্ধুরা, এই ছিল আপডেট।